বন্ধুরা, মনসা পূজার সকলকে শুভেচ্ছা। তো চলে আসলাম একটা নতুন জায়গায়, নতুন ব্লগে। আমি সাথে প্রীতম। তো প্রত্যেক বছর নেয় এবছরও যে আমাদের জলপাইগুড়ি ঐতিহ্যবাহী যে মনসা পূজা হয় তার ঠিক পাশে, অর্থাৎ পুকুর পাড়ের পাশেই আমাদের যে তৃতীয় সম্প্রদায় অর্থাৎ মাসি বলে পরিচিত রয়েছে, তারা খুব ঘটা করে এখানে মনসা পূজা করে থাকেন। তো ভাবলাম এই ব্লগের মাধ্যমে আপনারা পুরোটাই এই ব্লগের মাধ্যমে আপনার সামনে তুলে ধরবো। তো আমি আর প্রীতম চলে এসেছি। তো ওখানে পুজো অর্চনা হচ্ছে, ওটা পুরোটাই দেখাবো। আবার যারা মাসিরা যেখানে থাকেন সেই ঘরটা আগে দেখাই, তারপর সোজাসুজি পূজা মণ্ডপের ওখানে চলে যাবো। তাহলে বন্ধুরা দেখুন যে আমাদের জলপাইগুড়িতে মাসিদের বসবাসের যে ঘরটি রয়েছে, যে তিনতলা, পুরো তিনতলা তৈরি করেছে। আর যেখানে আওয়াজটা শুনতে পাচ্ছেন ওখানে মাসিরা প্রত্যেক বছরই খুব ঘটা করে পূজা করেন, সেখানেও যাব। তার আগে ভাবলাম যে যারা মাসিরা যে থাকেন, তো পুরোটা দেখাচ্ছি। দেখুন যে তিনতলা পুরো রাউন্ডটা বিশাল বড় হাভেলির মতন রয়েছে। দেখুন, ভাবলাম পুরোটা দেখাই। দেখুন কয়েকটা রুম রয়েছে। এরপরে চলে যাবো যেখানে পুজো করছে, সেটা দেখাবো। তো ভিডিওটি দেখতে থাকুন। यमुना जी तो कारी कारी, राधा गोरी गोरी। यमुना जी तो कारी कारी, राधा गोरी गोरी। वृंदावन में धूम मचावे, बरसा मेरी छोरी। राजधाम राधा जी की राजधानी लागे, राजधानी लागे। माने खारो खारो यमुना जीरो पानी लागे। माने खारो खारो यमुना जीरो पानी लागे। मीठी रस से भरियो रे राधा रानी लागे, महारानी लागे। माने खारो खारो यमुना जीरो पानी लागे, माने खारो। মাসিদের যে মনসা পূজা এবং তাদের অনুষ্ঠিত যে কালচারাল প্রোগ্রাম এবং জনসাধারণ যে খিচুড়ি খাওয়ার যে ব্যবস্থা, পুরোটাই তো ব্লগের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এরপরে চলে যাবো একটা নতুন জায়গায়, নতুন ব্লগে। বাই বাই।